হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেন রুবি পাথর ব্যবহার করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রত্ন পাথর হচ্ছে রুবি পাথর। এই পাথরটি আপনারা কেন ব্যবহার করবেন, আর এই সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে অন্য আর কোনো রত্ন ব্যবহার করবেন না। কারণ রুবি পাথর মানব জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যেটা কল্পনা করা যায় না। কারণ রুবি পাথর ছাড়া আপনার লাইফে কখনোই উন্নতি আসা সম্ভব না। কেন সম্ভব না সেটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। যদি এই বিষয়টি ভালোভাবে জানেন বা বুঝেন, আশা করি আপনারা অন্য কোনো রত্ন ব্যবহার করবেন না। তো আজকের এই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে এই বিষয়গুলি সহজেই বুঝতে পারবেন। এবং সেই সাথে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে কেন রুবি পাথর ব্যবহার করবেন। রুবির যে গ্রহ সে হচ্ছে রবি। রবি হচ্ছে সূর্য। এখন এই সূর্যর এই পৃথিবীতে ভূমিকা কি, অর্থাৎ গ্রহদের মধ্যে ভূমিকা কি, এটি আমাদের গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করতে হবে। রবিকে বলা হয় প্রাণশক্তি, রবিকে বলা হয় কেরিয়ার, রবি হচ্ছে জীবনী শক্তি, রবি হচ্ছে আপনার সাহস, রবি হচ্ছে আপনার উদ্যম, রবি হচ্ছে আপনার নেতৃত্ব, রবি হচ্ছে আপনার কর্ম, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার অর্থ। অর্থাৎ রবির যে গুণাবলী সেটি শেষ করা যায় না। কারণ এক রবি মানব জীবনে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারে। কেন বলি, রবি হচ্ছে সূর্য। সূর্যের এই পৃথিবীতে কাজ কি? সে শুধু অন্ধকারকেই দূরীভূত করে না, অর্থাৎ যখনই সূর্যের আলো উদিত হয় তখনই পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায়, মানুষ তার কর্মের প্রতি চলে যায়। সমস্ত গাছগাছালি সূর্যের আলো থেকে খাদ্য সংগ্রহ করে। সমস্ত সৃষ্টি অর্থাৎ গাছপালা যা কিছু আছে এই সৃষ্টির জন্য অবশ্যই সূর্যের আলো থাকতে হবে। আপনাকে বেঁচে থাকতে হলে সূর্যের আলো থাকতে হবে। কারণ সূর্য যদি না থাকে আপনি কখনোই বেঁচে থাকতে পারবেন না। কারণ সূর্যই একমাত্র প্রাণশক্তি। যে কথাটি আমি বলেছি যে রবি হলো প্রাণশক্তি, অর্থাৎ সূর্যই হলো আমাদের শক্তি। সমস্ত শক্তির উৎসই হচ্ছে সূর্য। এখন এই সূর্য যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। কারণ খাদ্য, আমরা যে বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন রয়েছে সে খাদ্য তৈরি হতো না, গাছগাছালি তারা ফল দিত না। অর্থাৎ বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তার কিছুই আমরা পেতাম না যদি সূর্যের আলো না থাকতো। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনার জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে। আপনার চাকরি নেই, আপনার পদোন্নতি হচ্ছে না, আপনার অর্থ নেই, আপনার পারিবারিক সুখ নেই,
আপনার নেতৃত্ব কেউ গ্রহণ করছে না, আপনি সুউচ্চ মানে স্থানে আপনি পৌঁছাতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনার জীবনে ভরপুর হয়ে গেছে। এখন এই সমস্যার সমাধান করবেন কিভাবে? এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই আপনার রবিকে দরকার, অর্থাৎ সূর্যকে দরকার। সূর্য যেমন অন্ধকারকে দূরীভূত করে আলো উদিত করে, তেমনি আপনার জীবনে যত সমস্যা আছে এটি দূর করে দেবে একমাত্র রুবি পাথর। রুবি পাথর যদি পড়েন তাহলে আপনার জীবনে আর কোনো সমস্যা আসবে না, এটা আমার বিশ্বাস। এখন আপনি রুবি পাথর ব্যবহার করবেন, কিন্তু একটি বিষয় আপনার জানতে হবে যে রুবি পাথর ব্যবহার করলেই কিন্তু আপনি সুফল কখনোই পাবেন না। কারণ রুবি পাথর বলে কোনো কথা না, যে কোনো পাথর ব্যবহার করলেই আপনি ফল পাবেন না। কয়েকটি বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, একটি পাথর সেটি ন্যাচারাল হতে হবে, নন হিটেড হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, অর্থাৎ পাথরটি যেন সুন্দর হয় এবং ন্যাচারাল হয়। এটি হচ্ছে 1 নম্বর শর্ত। দ্বিতীয় হচ্ছে, পাথরটি ব্যবহার করার আগে এটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানতে হবে। অর্থাৎ এই পাথরটি কি বারে পড়তে হবে, কোন সময় পড়তে হবে, এবং এর শোধন প্রক্রিয়া রয়েছে, কিভাবে শোধন করতে হয় সেটি জানতে হবে। জেনে আপনার তারপরে এই রুবি পাথর ব্যবহার করতে হবে। তাহলে আপনি সেই রুবি পাথর থেকে আপনি অবশ্যই উপকার পাবেন। একটি পাথর কিনে অমনি দিয়ে বানিয়ে আপনি পরে নিলেন আর সাথে সাথে উপকার করলো, এই চিন্তাটা কিন্তু আপনার ভুল। হ্যাঁ, অনেক সময় দেখাচ্ছে যে অনেকের উপকার করে, সেটি আংশিক উপকার করে, সে পাথর থেকে সে পরিপূর্ণ উপকার কখনোই পায় না। সুতরাং একটি পাথর থেকে উপকার পেতে হলে অবশ্যই রত্নটি খাঁটি হতে হবে এবং নিয়ম অনুযায়ী রত্নটি ব্যবহার করতে হবে, তাহলে আপনি সেই পাথর থেকে আপনি অবশ্যই উপকার লাভ করতে পারবেন। তো এই জন্য বলি, রুবি পাথর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আপনি এই রুবি পাথর ব্যবহার করেন, অবশ্যই এই পাথর থেকে আপনি ফল লাভ করতে পারবেন এবং আপনার যে জীবনের সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারবেন, এটি আমার বিশ্বাস। কিন্তু একটি বিষয়, আপনারা নিজেরা রত্নপাথর কিনে কখনো প্রতারিত হবেন না। আপনারা মনে করেন জ্যোতিষীরা টাকা নেয়। হ্যাঁ, জ্যোতিষীরা প্রতারণা করে না তাও না, জ্যোতিষীরাও প্রতারণা করে, কিন্তু সে ভালো জ্যোতিষী হয়, সে প্রতারণা করলেও আপনাকে চেষ্টা করবে একটি ভালো পাথর দিতে, এবং কারণ আপনি হচ্ছেন তার ক্লায়েন্ট। আর একজন জ্যোতিষী তার ক্লায়েন্টকে বা তার রোগীকে, তার পেশেন্টকে কখনোই খারাপ পাথর দিবে না যদি সে প্রকৃত জ্যোতিষ হয়। সুতরাং জ্যোতিষীদের কাছ থেকেই পাথর নেওয়ার চেষ্টা করেন, তাতে আপনি লাভবান হবেন। কারণ যদি আপনার পাথর উপকার না করে, জ্যোতিষী চেঞ্জ করে দিতে বাধ্য। কিন্তু আপনি যদি অন্য জায়গাতে পাথর কেনেন, আমার মনে হয় না যে আপনাকে চেঞ্জ করে দেবে বা বদলে দেবে। সুতরাং এই কাজটি কখনো করবেন না। জ্যোতিষীর কাছ থেকে পাথর নিয়ে আপনি সে পাথর থেকে উপকার লাভ করুন, আপনার জীবনে ভালো থাকুন, আপনার জীবনের সমস্যা দূর করুন, যাতে করে জ্যোতিষের প্রতি বিশ্বাস আরো মানুষের বেড়ে যায়। এই দায়িত্বটা আপনার। আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন।
আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।